আল্লাহ পাক কি জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। হে বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার দাসত্ব করবে। এবারে প্রশ্ন, আল্লাহ আপনার দাসত্বটা কি? আল্লাহ আপনার দাসত্ব কি? এ যুবকেরা, আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দিরে, আমার কালামুল্লাহর মধ্যে আমি জানিয়ে দিলাম আমার দাসত্ব কি। তোরা বুঝে যাবি, জেনে যাবি। একজনকে ফলো করলে কে আল্লাহ, মাতা কুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নে, নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। কার আদেশ মানতে বললো? জোরে বলুন। আর কার নিষেধ ছাড়তে বললো? রাসূলের। যা, শুধু দুটো নয়, যতগুলো আদেশ করেছে মান, যতগুলো আদেশ নিষেধ করেছে ছাড়, তবেই আমার দাসত্ব পাবে। আল্লাহ জমিনে কে কত সুন্দর দেখতে, কার কত সুনাম রয়েছে, কার কত ধন দৌলত রয়েছে, কার কত ইলম রয়েছে, এটা আল্লাহ পাকের কাছে বিষয় নয়। আল্লাহ পাকের কাছে সে যত বেশি আল্লাহ পাকের মাকাম পায়, যে যত বেশি আল্লাহ দাসত্ব করে। এই মুসা নবীর থেকে আমার নবীর দাম বেশি, ঈসা নবীর থেকে আমার নবীর দাম বেশি, দাউদ নবীর থেকে আমার নবীর দাম বেশি। আল্লাহ সৃষ্টি কায়নাতের মধ্যে আল্লাহ পাকের কাছে ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, মাকাইল, আজরাইলের থেকেও আমার নবীর দাম বেশি। কারণ আমার নবীর মতো আল্লাহ দাসত্ব দ্বিতীয় কেউ করতে পারে না। এই সব থেকে বেশি আল্লাহ পাকের দাসত্ব যিনি করেছেন তিনি আমার নবী। এই আল্লাহ জানিয়ে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন মানে হলো মডেল। এ বিশ্বে মানুষেরা, তোমরা আমার রাসূলকে মডেল হিসাবে মেনে নাও। নামাজ পড়তে হবে ঠিকই কথা, কিভাবে পড়বি? আমার নবী যেভাবে পড়েছে। রুকু দিবি তো ঠিকই কথা, কিভাবে দিবি? আমার নবী যেভাবে দিয়েছে। সিজদা দিবি তো ঠিকই কথা, কিভাবে দিবি? আমার নবী যেভাবে দিয়েছে। আমার নবী যেভাবে রুকু সিজদা দিয়েছে, আমার নবী যেভাবে নামাজ পড়েছে। কোথায় হাত বাঁধবি, কতটা হাত তুলবি, কিভাবে সূরা পড়বি, কিভাবে সূরা মিলাবি, তাসবিহ কোথায় কি পড়বি, সবটা আমার নবী 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 নবীকে যেভাবে দেখবি, যেভাবে পড়েছে, যেভাবে করেছে, ওইভাবে যদি নামাজ পড়ি, ওই নামাজটা আমি আল্লাহ কবুল করে নেব। এর বিনিময়ে তোকে মাকাম বাড়িয়ে দেব। আল্লাহু আকবার। তাহলে কে, কেন্দ্র কোথায় বলবেন তো? এখন কেউ বলল, ধরুন আপনার গার্জিয়ান আপনাকে বলল, তুমি হাফেজ সাহেবের কাছে পড়ো, কি মৌলানা সাহেবের কাছে পড়ো, মৌলানা সাহেব যা বলবে ওইটাই তুমি মুখস্থ করো, ওটাই পড়ো। আপনি ঘুরিয়ে ফিরিয়ে বলছেন, না আমি ওনার কাছে পড়বো না, আপনার কাছে পড়বো। আর আপনি বলছেন যে না আমার কাছে হবে না, আমার হুকুম, আমার হুকুম, তুমি যদি আমায় ভালোবাসো, আমার হুকুম হাফেজ সাহেবের কাছে পড়ো। আপনি আবার বলছেন আমি আপনাকে তো ভালোবাসি তো, কিন্তু আমি হাফেজ সাহেবের কাছে পড়বো না। তাহলে আপনি কি সেই গার্জেনের হুকুম ভালো যখন বাসেন বলছেন, হুকুম না মানা কি ভালোবাসা? কথা বলছেন না কেন? এই কথাগুলো আপনাদের কি আলোচনায় অসুবিধা হচ্ছে কেন? বাপ গুনাহ করলে মাপ আছে, বেঈমানের মাপ নেই। এখন আমরা বেঈমান হতে চলেছি এবারে, তাই একটু ঈমান আকীদা রজ করছি। অসুবিধা আছে নাকি? তাহলে বলুন, প্লেন ঘটনা বলে চলে যাচ্ছে কেন? জানা দরকার কেন? আখিরি জামানা
পেপার পত্রিকা খুললে রোজ চোর 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 দেখছি। এ চোর ছোটখাটো, এ চোর আমার ছোটখাটো, কিন্তু ঈমান যদি কেউ চুরি করে লায় সব বরবাদ। আর ঈমান চোর যে সে প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে আসবে না, সে কোরআন নিয়েই আসবে, হাদিস নিয়েই আসবে, বড় হযরত সেজেই আসবে। আর না আপনি তাকে ধরা দেবেন না, তার কথা বিশ্বাস করবেন কেন? তাই একটু বুঝাচ্ছি, কেন আপনারা আমার দাদা পীরের রুহানি বাচ্চা, আপনারা আপনার মা দাদু দাদি নানা নানি সব রুহানি বাচ্চা। হয়তো আপনাদের ছেলেরা এখন কাজের জন্য বোম্বাই দিল্লি সুরাট মিরাট পাঞ্জাব হরিয়ানা কাশ্মীর বা বাইরে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, কিন্তু বাচ্চা তো আমার দাদা হুজুর। তাই একটু বুঝাচ্ছি। যদি বলেন যে না বাপ সব কথা আমরা শুনতে চাই না, আকায়েদের কথা কি শুনবো বাপ, একটু ফাজাইলের কথা শোনাও বাপ, তাহলে আমি শোনাতে পারি, অসুবিধা নেই। কিন্তু মনে রাখবেন কলসির ভেতরে যদি ছিদ্র থাকে ওই কলসিতে পানি রেখে কিচ্ছু লাভ নাই। পানিটা হলো আপনার আমল আর কলসিটা হলো আপনার ঈমান। ছিদ্র যদি হয়ে যায় ওতে পানি থাকবে না বাপ। 10টা গাছ দিলাম আপনাকে, ভালো ভালো আমের গাছ, ফলন ধরা গাছ লাগালে ফল হবে। জমিনটা না থাকলে লাগাবেন কোথায়? নামাজ রোজা হজ যাকাত দান খায়র যেগুলো হচ্ছে ফলের গাছ, ভালো জিনিস, ভালো খুব টেস্টফুল জিনিস, কিন্তু ঈমানটা যদি না থাকে তো এই গাছটা লাগাবেন কোথায়? হ্যাঁ, ঈমান হলো জমিন। এই জমিনের উপরে যদি ছেলেরা নিজেদের মায়ের সঙ্গে শারীরিক রিলেশন করত, ওই সময় জমিনের উপরে কেউ আসেনি তোমার আমাকে সভ্যতা শিখাবার জন্য। এই জমিনের উপরে যেদিন ছেলেগুলো নিজেদের পুরেদের সঙ্গে নোংরা কাজ করত, ওই জমিনে কেউ আসেনি এমন করে সভ্যতা শিক্ষা দেবার জন্য। এই জমিনে যখন এমন করে নিজের বাপ নিজের কন্যা গুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিত, ওই সময় জমিনের উপরে কন্যাদের বাঁচাবার অধিকারের জন্য কেউ বলতে আসেনি। এই জমিনে যখন পুঁজিপাতিরা গরিবদের ঘরে শোষণ করার জন্য তাদের দুনিয়ার প্রভু হয়ে থাকা সব করত, তখন দাসত্বের শিকারটা ভেঙে দিয়ে এক আল্লাহ দাসত্ব করতে হবে শিক্ষা দিতে কিন্তু কেউ আসেনি। যুবকেরা আজ থেকে 1500 কিছু কম বেশি আগে আল্লাহ নবী নবী দয়া নবী পৃথিবী জমিনে এসেছিলেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে। এই পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল। নবী আমার দেখে বড় ব্যথিত কষ্ট পেতে লাগলেন। আল্লাহ নবী যখন 40টা বছর বয়স হয়ে গেল, আমার আল্লাহ পাক নবী পাককে জানিয়ে দিলে হাবিব ডিউটি শুরু করেন। চাকরি তো অনেক আগে পেয়েছেন, এবারে ডিউটিটা শুরু করেন। কি করেছিলেন নবী আমার? সর্বপ্রথম কাবার সামনে এলাকার মানুষদের ঘরে ডাক দিলে, এলাকার মানুষেরা আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ডাক দিচ্ছি আসো। দলে দলে সবাই চলে আসলো, কেননা ছোটবেলা থেকে এলাকার মানুষরা আমার নবীর আখলাক চরিত্রে মুগ্ধ ছিল। তাই তারা দেখেছিল মুহাম্মদ কখনো খারাপ ব্যবহার করে না, কারো মান ছেড়ে নেয় না, কাউকে জুলুম করে না, কাউকে কষ্ট দেয় না, কারো ক্ষতি চাই না। তাই নবী আমার যখন চেয়েছে সবাই কাবার পাশে যে দাঁড়িয়ে গেছে, আল্লাহ নবী একটা উঁচু টিলা জায়গাতে উঠে বলেছিল, এ আমার এলাকার মানুষেরা আমি মুহাম্মদকে তোমরা কোন নজরে দেখো? তারা বলেছিলেন তুমি আলামিন, তুমি চির সত্যবাদী। আল্লাহ নবী বললেন এই যে পাশে একটা পাহাড় দেখছো, এই পাহাড়ের ওই পাদদেশে একদম সৈন্য লুকিয়ে আছে, এখনই প্রকাশে তোমাদের উপরে হামলা করতে পারে। এটা যদি আমি মুহাম্মদ বলি তোমরা কি মেনে নেবে? তারা এক বাক্যে বলেছিল হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বললেন তোমরা তো দেখোনি, মানবে কেন? তারা বলল মুহাম্মদ কখনো তুমি মিথ্যা বলনি, তুমি যা বলো সত্য বলো, তুমি আলামিন। মাফ করবেন, আপনি কতটা ভালোবাসেন জানি না, কিন্তু আপনার ভালোবাসাকে কেউ আঘাত দিলে আপনার কষ্ট যেমন হয়,
আমিও রাসূলকে ভালোবাসি, আমার ভালোবাসাকে কেউ আঘাত দিলে আমার কষ্ট হয়। মাফ করবে সেদিনের বেঈমান কাফের মুশরিকেরা আমার নবীকে আলামিন চির সত্যবাদী বলেছেন, কিন্তু দুঃখের বিষয় আজকাল একদল নামধারী মুনাফিক মুসলমান বেরিয়েছে, তাদের ধারণা নবী মিথ্যা বলতে পারে। আপনি বলছেন নাউযুবিল্লাহ, অথচ তারাও আস্তে আস্তে দল গুছোচ্ছে। শুনছেন তো? বলবো না থাকবে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, বাপ সবাই শুনতে চাইছেন তো নাকি? হ্যাঁ, তবে আমার ইসলাম আমাকে শিখিয়েছে কারো নাম দলের নাম আমি বলতে যাচ্ছি না, কিন্তু কারো আকীদায় আপনি যদি যারা পরিমাণে সন্দেহ পান যে রাসূলের ভুল থাকতে পারে বা নবী মিথ্যা বলার সম্ভাবনা থাকতে পারে, তখনই আপনাকে ভেবে নিতে হবে তৎকালীন মক্কার মুশরিক কাফেরের থেকেও এরা খারাপ। তৎকালীন মুশরিক কাফেররা তারা কমসে কম আমার রাসূলকে আল আমিন বলে মেনেছিল। এরা উম্মত দাবি করো, আমাদেরকে ধোঁকা দিবার জন্য সেজেছে শুধুমাত্র। রাত্রে যদি আপনি প্যান্ট শার্ট পরে মুখ টুক বেঁধে শীতের সময় হাতে লাঠি সুটা ছুরি কাটাইলে রাস্তায় কোনো মোটরসাইকেল আসে বা গাড়ি আসে দাঁড় করালে দাঁড়াবে? বলুন না গো। কিন্তু ওই চোরগুলো যদি রোজ দাঁড় করাচ্ছে দাঁড়াচ্ছে না, রোজ দাঁড় করাচ্ছে দাঁড়াচ্ছে না, রুখতে আর পাচ্ছে না, ওরা যদি বুদ্ধি খেলিয়ে বাজার থেকে পুলিশের ড্রেস কিনা টর্চ লাইট নিয়ে যদি দাঁড়ায়, দাঁড়াবে না? দাঁড়াবে না? এর জন্য কি পুলিশ সমাজ দোষী? তা আজ কিছু লোক আমার সমাজকে কোনোদিন তারা রাসূল থেকে সরাতে পারছে না, ইসলাম থেকে কোনোভাবে সরাতে পারছে না। তাই প্রকাশ্য যারা ইসলাম থেকে আমাদেরকে সরাতে চেয়েছিল, তারা ফেলুয়ার হয়ে যে নতুন করে তারা ইসলামিক ড্রেস কিনে ইসলামের সেজে কিছু হাদিস কোরআন মুখস্থ করে সমাজে বেরিয়ে পড়েছে। তারা আমাদের ঈমানকে চুরি করার জন্য সেজেছে মুসলমান। বুঝছো যুবকরা? আকীদা ঠিক রাখো। আল্লাহ নবী বড় কষ্ট করেছিলেন। নবী আমার যখনই বললেন তোমরা কি মেনে নেবে, তখন তারা বলেছিল হ্যাঁ মেনে নেব, কেননা মুহাম্মদ তুমি কখনো মিথ্যা বলনি, তুমি আলামিন চির সত্যবাদী। আল্লাহ নবী তখন তাদেরকে লক্ষ্য করে বললেন তাহলে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা কি মেনে নেবে 360টা যে নকল খোদা করেছে কোনো তোমাদের রব নয়, প্রভু নয়, প্রভু একজন, তিনি হলেন আল্লাহ, আর তিনি আমাকে পাঠিয়েছেন, আমি হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি আমাকে মেনে নেবে? এ যুবকেরা তারা মানল না, তারা আমার নবী পাককে এমন করে ছেড়ে দিয়ে তারা চলে যেতে লাগলো। আল্লাহ নবী বলেছিলেন তোমরা তো আমাকে আলামিন বললে আবার চলে যাচ্ছ কেন? তোমরা পরিবর্তন হও, জমিনের মালিক একজন আল্লাহ, আসমানের মালিক তিনি আল্লাহ, তোমাদেরকে কত সুন্দর করে তিনি বানিয়েছেন আল্লাহ। প্রভুর কোনো ফটো নেই, ছবি নেই, ভাস্যকর নেই, মূর্তি নেই, তাকে কেউ দেখেনি, তাই কাল্পনিক তার তৈরি করা যায় না। আর তিনি এক এক আল্লাহ, শরীক তার কোনো শরীক না। তিনি জানিয়ে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক। হাবিব তুমি বলে দাও সে আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তিনি জিনার সন্তান ছেলে পুলে স্ত্রী বউ বাচ্চা কেউ নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নাই। এটাকে তোমরা রব বলে মেনে নাও। তারা মানলো না, চলে গেল। এ যুবক চিন্তা করে দেখো
কত কষ্ট করে তোমার মাধবপুরে ইসলাম এসেছে গো। আজকে যখন কোন প্রকাশ্য মুসলিম আমার নবী পাকের শানে কাটন করে আমাদের দিনে আগুন জ্বলে, তখন তার প্রতিবাদ আমরা করি। অবশ্যই করা ইমানি দায়িত্ব, গঠনমূলক ভাবে করে। যেভাবে প্রতিবাদ করলে নবী খুশি হবে এইভাবে করে। যদি কোনো অমুসলিম আমার নবীর শানে মিথ্যা কথা বলে আমাদের দিলে আগুন লাগে, আমরা সবাই তখন প্রতিবাদ করি। কিন্তু আজ বড় অবাক লাগে যখন মাথায় টুপি মুড়ে দাঁড়িয়ে রেখে আমার নবী পাককে আমাদের মতো মানুষ বলা হয়, তখন প্রতিবাদ কোথায় যায়? তখন প্রতিবাদ কেন? ও মুসলমান, ও দাড়িওয়ালা, টুপিওয়ালা, মৌলানা, বক্তা। আরে এটাই তো অমুসলিম, ইসলামের দুশমন যারা, তাদের পলিসি। অমুসলিমদের মধ্যে থেকে যারা প্রভু হতে চাইছে, ইসলামের দুশমনী যারা করতে চাইছে, তাদের পলিসি তো ডাইরেক্ট আমরা বলতে গেলে পাচ্ছি না। আমাদেরই মধ্যে থেকে কিছু ওদের মতো সাজাও, বা ওদের মধ্যে থেকে কিছু লুভিকে কেন, তাদের দ্বারা যে নবীর শানে আস্তে আস্তে বিয়াদব তৈরি করে। আচ্ছা করলে কি লাভ? করলে কি লাভ? ইতিহাস পড়তে হবে, জানতে হবে। আজ থেকে 100 বছর 150 বছর আগে পৃথিবীতে মুসলমানরা কখন অপমানিত হতো না। এই 150 বছর হলো পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। কেন? 150 বছর আগে কি সংখ্যা বেশি ছিল? না, সংখ্যা তো আজকে বেশি। 150 বছর আগে ইমানের যে পাওয়ারটা ছিল, নবীর প্রেম, নবীর আদব যেটা ছিল, সেটা এখন হ্রাস হচ্ছে। এই অমুসলিমদের মধ্যে যারা ইসলামের দুশমন আছে, যারা মানুষের প্রভু হতে চায়, তারা দেখছে যে মুসলমানদের মধ্যে যে ইমানের পাওয়ার আছে, এই পাওয়ারটাকে যতক্ষণ না কেড়ে নেওয়া যাচ্ছে, সংখ্যা কম হতে পারে, সংখ্যা আমাদের বেশি হতে পারে, ওদের হাতে অস্ত্র না থাকতে পারে, আমাদের হাতে অস্ত্র থাকতে পারে, ওদের হাতে প্রশাসন নাও থাকতে পারে, আমাদের হাতে প্রশাসন থাকতে পারে, ওদের হাতে রাষ্ট্র না থাকতে পারে, আমাদের হাতে রাষ্ট্র থাকতে পারে, তথাপি ওদেরকে মিটানো যাবে না। এই ইমানের ক্ষমতায় ওরা বলিয়ান আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। ঈমানটা কি? ওরা অনেক খেয়াল করে দেখেছে নবীর আদব ও নবীর প্রেম। শুনছেন তো আপনারা? নবীর আদব, নবীর প্রেম। তাই ওরা বড় প্ল্যান করে ঘুরিয়ে ফিরিয়ে নবীর আদব ও প্রেমে আঘাত করছে। আর আমরা তাদেরকেই ভাবছি ইসলামের রহনুমা, ইসলামের স্কলার, ইসলামের শায়ের, ইসলামের বক্তা। তাদের ঘরে নিয়ে আমরা হুড়োহুড়ি করছি। আপনারা কি জানেন আল্লাহ নবী পাকের কত সম্মান দিয়েছে, আল্লাহ নবী পাকের কত মাকাম ইজ্জত দিয়েছে? আপনারা কি জানেন? আল্লাহ নবী সম্বন্ধে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলে, এ আমার বান্দা, আমার বান্দা বান্দিরা, তোমাদের কথার আমার যেন আমার হাবিবের গলার উপরে না উঠে যায়। আওয়াজটাকে স্লো করো, নিচু করো, ঠান্ডা হবে, আস্তে কথা বলো। কেননা তোমাদের গলার আওয়াজ যদি আমার হাবিবের গলার আওয়াজের উপরে চলে যায়, আমি আল্লাহ পাক তোমাদের সমস্ত আমলকে বরবাদ করে দেব। ইতিহাস বলছি শুনে রেখে, কোরআন বলছি শুনে রেখে দেয়। এই যুবকেরা, তামাম পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের ঐক্য হলো এটা, এবং তামাম পৃথিবীতে যত মুফাসসির রয়েছে সবার রায় হলো আল্লাহ কখনো কারো আমলকে কোনো গুনার জন্য বরবাদ করে দেয় না, শুধুমাত্র একটা কারণে বরবাদ করে দেয়, যখন সে বেঈমান কাফের হয়ে যায়। অতএব আল্লাহ বললেন আমার হাবিবের আওয়াজের উপরে তোমার আওয়াজ যদি উঠে যায়, তোমার আমলকে বরবাদ করে দেব। এ থেকে আল্লাহ কি ইশারা দিল? আমল তো বরবাদ তারই হয় যে কাফের হয়।
যত বড়ই গুনাহগার হোক নামাজ যদি পড়ে আমল বরবাদ করে দেয় না, যত বড়ই পাপী হোক রোজা যদি রাখে আমল বরবাদ করে দেয় না, যদি সে চুরি করে পারে তার আমল নামাজের বরবাদ হয় না, চুরির গুনাহ হয় ঠিকই, তার নামাজের জায়গায় কিন্তু রয়ে যায়, কিন্তু কাফের যখন হয়ে যায় তার সমস্ত আমল বরবাদ করে দেয়। এ থেকে আমাদের সতর্ক হতে হবে। আল্লাহ নবীর কণ্ঠের আওয়াজের উপরে কার আওয়াজ উঠলে আল্লাহ যদি তার সমস্ত আমলকে বরবাদ করে দেয়, তাহলে ভেবে দেখুন আমার নবীর মাকামটা কতটুকু। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, সাহাবা হুজুরদের মধ্যে একজন সাহাবী ছিলেন যিনি এমনি তিনার গলার আওয়াজটা একটু বেশি। একটা লোকের গলার আওয়াজ দেখেছেন একটু বেশি, তা তিনি ভয় আর নবীর দরবারে আসেন, কয়েকদিন আসেন। রাসূল সাহাবাদের খোঁজ পাঠিয়েছে, যাও খোঁজ লাও। তিনার কাছে গেছে, বলছে কুরবান যাক নবীর কদমে আমার জানমাল, আমার ভয় হয় কিন্তু আমার গলার আওয়াজ রাসূলের আওয়াজের উপরে হয়ে যায়, আমার বাবা কথা বলা অভ্যেস এমনি জোরে, আমার সব বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ওই ভয়ে যাই না। শুনছেন বাপ? তাহলে আমরা আমার রাসূলকে কি রকম নজরে দেখছি। মাফ করবেন, আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে পৃথিবীর জমিনে যুগ যুগ ধরে আল্লাহ নবী যখন মক্কা জমিনে দ্বীনের প্রচার করেছিল, সেই সময় থেকে রাসূলের বিরোধী তারা করেছিল, যারা পাওয়ারের জন্য মানুষের খোদা হয়ে থাকতে চায়। এই যুবকেরা তরুণেরা বোনেরা সব থেকে বেশি বিরোধী করেছিল ইহুদি সম্প্রদায়ের মানুষেরা। আমার নবী পাক যখন মক্কা জমিনে দ্বীনের দাওয়াত দিলেন, আসেন আর একটু এগিয়ে যায়, কেউ মানতে চাইছে না। এমন সময় দেখা যায় একটা মানুষ মেরেছে, যার নাম আবু বকর সিদ্দিক। অনেক বড় কথা এইভাবে দ্বীনের প্রচার আল্লাহ নবী করতে লাগলে আবু জিল উতবা সাইবা দেখলো মুহাম্মদকে রুকানা যায়, মুহাম্মদ যা বলে সত্য কথা বলে, আমাদের অন্যায় সাম্রাজ্য, আমাদের জুলুমের সাম্রাজ্য, মানুষের যে খোদা হয়ে আছে এই সাম্রাজ্য আমাদের ধ্বংস হয়ে যাবে, এই মুহাম্মদকে রুখতে হবে, কি করে রুকা যায়। ওই সময় মিটিং হতে লেগেছে, হঠাৎ করে একটা অপরিচিত মানুষ ওই মিটিং এ ঢোকার জন্য ইজাজত চাইলো। তার লেবাসে ছিল বড় এক পিরহান, মুখে ছিল সুন্দর সুন্দর দাড়ি, মাথায় ছিল বড় সুন্দর টুপি, হাতে ছিল তাসবিহ। এমন করে লাঠি ঢুকতে ঢুকতে সে আগে প্রবেশ করে দিল। সবাই তাকে দেখতে লেগেছে, অবাক হতে লেগেছে কে। তখন সে বলতে লেগেছে, আবু জেহেল চিন্তা করো না, আমি তোমাকে পরামর্শ দিতে এসেছি, আমি অন্য কেউ নাই বলি শয়তান। আমি সব থেকে সুন্দর পরামর্শ দিলাম, মুহাম্মদকে মেরে দাও, সমস্ত সমস্যা মিটে যাবে। কি বলবেন এবার? নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? নাউজুবিল্লাহ বলতে হয়, বলুন নাউজুবিল্লাহ। আমি আজকে জানতে চাই আল্লাহ নবী কি এমন করেছে, কেন নবীকে মারতে চেয়েছিল, কি অন্যায় করেছে নবী মারতে কেন চাইলো? আমার অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? বুঝতে পারছেন তো নাকি? তাহলে নবীকে কেন মারতে চাইলেন বলুন? আল্লাহ নবী তো কারো জমি মেরে লাইনা, আল্লাহ নবী তো কাউকে আঘাত দেয়নি, আল্লাহ নবী কোনো অন্যায় ভুল কাজও করেনি, আল্লাহ নবী কাউকে কষ্ট দেয়নি। তাহলে কেন মারতে চেয়েছে? কারাই বা মারতে চেয়েছে? আল্লাহ নবী মানুষগুলোকে অন্যায় থেকে আল্লাহর রাস্তা, সত্যের রাস্তা দেখিয়ে দিচ্ছিল। তাই মানুষ যারা ইবলিসের দলে ছিল, মানুষের খোদা হয়েছিল, মানুষকে শোষণ করত, ভোগ করত, যাত্রা গান জুয়া শরাব বেশরিয়াতে কাজে রাখত, তারা দেখলো মুহাম্মদকে না রুখতে পারলে আমাদের অন্যায় সাম্রাজ্য চলে যাবে। সেদিন যদি অন্যায়কারীরা নবীকে শহীদ করে দিত, পিছপা না হয়, চেষ্টা প্ল্যান যদি করে, আজ দুনিয়া জমিনে এই
রকম মানুষ আছে না না, যারা মানুষের প্রভু হবে, মানুষকে গোলাম বানিয়ে রাখবে, নারীদের দেহকে শোষণ করবে, বার তৈরি করবে, শরাব তৈরি করবে, গরিবদের গলায় বেড়ি চালিয়ে দিয়ে গোলাম বানিয়ে রাখবে, মানুষের হককে দেবে না, জুলুম অত্যাচার করবে। এই রকম পৃথিবীর জমিনে নকল খোদা মানুষের প্রভু হবার শখ ইচ্ছা আবু জেহেলের মতো লোক আজকে দিনে আছে না নাই? তারা আজকে যদি ডাইরেক্ট বলে নবীর মাজার ভাঙতে যাব, পারবে? কেন পারবে না? আমরা নবীর প্রেমিকের সংখ্যা এখন অনেক হয়ে ছাড়বো না, ঠিক না বেটি? তাই তারা প্ল্যান করছে, প্রথম নবীর মান্যওয়ালাদের ব্রেনের মধ্যে ওয়াশ করো। কি ওয়াশ করবে? কবর পাকা করা রাসূলের ইসলামে হারাম, অতএব নবীর গম্বুজটা ভেঙে দেওয়া দরকার। শুনছেন না? এই প্ল্যান চলছে সমাজে। আমার কথা আপনারা বেজার হচ্ছে? এই প্ল্যান ব্রেন ওয়াশ, লাখো নয় কোটি কোটি মুসলিম ঘরের ছেলেদের আকীদা হয়ে গেছে যে নবীর সবুজ গম্বুজটা রাখার দরকার নেই, নবীর মাজার বলা যাবে না, ওটা কবর। আকীদা হচ্ছে। এই নওজওয়ানেরা প্রথমে জায়গাটাকে বুঝলেন, দুনিয়ায় বা আখিরাতে কামিয়াবির প্রথম চাবিকাঠি হলো ঈমান। ঈমান কি? আবার জানিয়ে দিই, দাড়ির নাম ঈমান নয়, টুপির নাম ঈমান নয়, নামাজের নাম ঈমান নয়, রোজার নাম ঈমান নয়, হজের নাম ঈমান নয়, কোরআন তিলাওয়াতের নাম ঈমান নয়। যেখানে বলবে সেখানে গিয়ে ওই চ্যালেঞ্জ করতে রাজি আছি। ঈমান হলো আমিনা আল্লাহকে নিজের জানের থেকে বেশি ভালোবাসা, আদব করার নাম ঈমান। এই যুবকেরা, যুলখুয়াইসরা তামিমি বলে একটা লোক ছিল, আল্লাহ নবী যখন গনিমতের মালকে বন্টন করতে লেগেছে, এখানে উলামা হযরত রয়েছেন, অনেকে রয়েছেন, জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী যখন গনিমতের মালকে বন্টন করতে লেগেছে, এই যুলখুয়াইসরা তামিমি উঠে দাঁড়িয়ে পড়ল, হে মুহাম্মদ, আল্লাহকে ভয় করো, ইনসাফ করো, ঠিকভাবে তুমি ভাগ করতে পারছো না। আহারে বড় দুঃখ লাগলো, আল্লাহ নবী নাকি আল্লাহকে ভয় করে না, আল্লাহ নবী নাকি ইনসাফ করতে পারেন। এটা আজকে নতুন কথা নয়, যুলখুয়াইসরা তামিমি সেদিন বলেছিলেন। হযরত ফারুক আযম দাঁড়িয়েছিলেন, হুজুর আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইজাজউদ্দিন এই মালাউনকে আমি শাস্তি দিই। আল্লাহ নবী বলেছিলেন, এ ওমর, তুমি যদি একে শাস্তি দাও, মুনাফিকদের জন্য আরো সুবিধা হয়ে যাবে, বাজারে বাজারে মুনাফিকরা বলে বেড়াবে, দেখো মুহাম্মদ তার অনুসারীকে দিয়ে তার অনুসারীকে শাস্তি দিচ্ছে। এ ওমর, তুমি একে দেখে রাখো, এর নসল থেকে একটা দল বাইর হবে, যে দলটা পৃথিবীর জমিনে খুব দ্রুত ছেড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আরো কিছু নমুনা দেন। আল্লাহ নবী বলেছিলেন, এর দলের মানুষেরা এত সুন্দর কিরাত পড়বে, এ সাহাবারা, তোমাদের কিরাত আর তাদের কিরাত কে যদি তুলনা করা হয়, বাহ্যিক তাদের কিরাতের মোকাবেলায় তোমাদের কিরাতটা তুচ্ছ মনে হবে। ও হযরত ওমর, এ আমার সাহাবারা শোনো, এর দল থেকে এত সুন্দর নামাজ পড়বে, এ বাবা সাহাবারা, তোমাদের নামাজের সঙ্গে নামাজে যদি তুলনা করা হয়, বাহ্যিক এদের নামাজটা এত সুন্দর লাগবে, তোমাদের নামাজ এদের নামাজের কিছুই মনে হবে না। এরা এত সুন্দর রোজা রাখবে, সিয়াম পালন করবে, তোমাদের সাথে তুলনা করলে তোমাদেরটা কিচ্ছু মনে হবে না। আল্লাহ নবী এইভাবে তাদের পরিচয় দিতে লাগলো। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত ভালো গুণ থাকার পরও তারা কেন জান্নাতে যাবে না? আল্লাহ নবী বললেন, যেমন তীর শিকার ভেদ করে চলে যায় আর ফিরে আসে না, এরা দিন ভেঙে বেরিয়ে চলে যাবে আর ফিরে আসবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত কিছু থাকার পর এরা কেন জাহান্নামী হবে? আল্লাহ নবী বললে, এ বাবা সাহাবারা, এদের আমল সুন্দর থাকবে ঠিকই কথা, কিন্তু ঈমান, আমি নবীর আদব প্রেম, ওই আদব আর প্রেম এদের থাকবে না। এই সমাজে দেখবেন কিছু মানুষ উঠেছে, ওয়াজ করতে উঠে নবী পাকের পক্ষে কখনো বলে না, শুধু বলে সম্মান করা বিদআত, ইয়া রাসূলুল্লাহ বলা সেরে কবর জিয়ারত করা যাবে না। আল্লাহ নবী মরে গেছে, নবী পাক 40 বছর আগে নাকি মুসলমান ছিল না, নবুয়ত পাওয়ার আগে নবী নাকি নবীও ছিল না। এই রকম শুধু কথাবার্তা, নবী পাকের ভুল হওয়া সম্ভব, নবী পাকের মুখ থেকে নাকি দুর্গন্ধ বেরোতো, নবী পাক ও মানুষ, আমরা মানুষ, একই ব্যাপার। এইভাবে শুধু নবীকে খাটো করবে, খাটো করবে, নবী পাকের মৌলুদ নিয়ে খুশি বানানো যাবে না। এই যুবকেরা, এই নবী পাকের প্রেমিকেরা, এরা বলে হাদিস কুরআন ছাড়া মানি না, কিন্তু হাদিস পাকের মধ্যে রয়েছে, বুখারী খুলে দেখো, আল্লাহ নবী যখন থুতু ফেলতে চাইতে সাহাবা হুজুরদের মধ্যে রিসারিসি হয়ে যেত, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু পেল না, আমার হাতে থুতু পেল না, আমার হাতে থুতু পেল। আল্লাহ নবী যার হাতে দিতেন সে নিয়ে নিজের চেহারাতে মালিশ করতেন এবং শরীরে লাগাতে লাগতেন। অন্যান্য সাহাবারা বলেন, ওই মানুষের শরীরে কয়েক সপ্তাহ এত খুশবু বাইর হতো, ওই খুশবু দুনিয়া জমিনের কোন আতরের মধ্যে পাওয়া যেত না। এই কথা এরা কিন্তু বলবে না, এদের মুখে কখনো শোনা যাবে না। আল্লাহ নবীকে সাহাবারা রুআইনা বলে ডাকতে, ইয়া রাসূলুল্লাহ আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন। মক্কার জমিনে রুআইনা শব্দটাকে আরেক ক্ষেত্রে ব্যবহার করা হতো, যারা এমন করে দুম্বা চড়াতো, উট চড়াতো, রাখেল যারা। কিন্তু সাহাবারা রুআইনা, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে দেখো। সাহাবাদের নিয়তটা কিন্তু ভালো ছিল, কিন্তু এই শব্দটা ইহুদিরা যখন ব্যবহার করত, রুআইনা, তারা দিল থেকে নবীকে কেমন করে রাখেল ব্যবহার করত। আল্লাহ অন্তরের খবর জানে, আমার আল্লাহ এটাকে পছন্দ করলো না। আল্লাহ পাক বলে দিলেন, রুআইনা নয়, ক্বালা উনজুরনা। আমার নবীর মাকাম আমি বাড়াচ্ছি না, আল্লাহ বাড়াচ্ছি। নবীর কথা বললে আপনাদের কি অসুবিধা হচ্ছে? আচ্ছা, নবীর কথা আমি বলেছি না, আল্লাহ বলে, তা আল্লাহ জিনার কথা বলেছে, আমি তেনার কথা বলবো না? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন, কুল, বড় কাফ লাম কুল, অর্থাৎ বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি। আল্লাহ বলছেন, যারা বলে হাবিব আপনি বলুন, কুল, শুনছেন তো সবাই? বড় কাবলাম কুল তার মানে হচ্ছে বলো, আর ছোট কাবলাম কুল মানে খাও। কুল, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি। আমরা বলি না? কি গো, বলি না? বলি না? আর অনেকে বলে না, বলে না, সবাই বলে আল্লাহকে ভালোবাসি। কারা প্রকৃত আল্লাহকে ভালোবাসে ধরার জন্য আমাদেরকে ফলো করতে হবে। কি করে ধরবেন? আল্লাহ পাক বলেছেন, ফাত্তাবিউনি, তারা যেন আগে আপনাকে ইত্তেবা করে, আপনাকে আগে ফলো করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে খেয়াল করে, আপনাকে হুবাহুব কিভাবে আপনি চলতে বলেছেন সেভাবে যেন চলে। যদি চলে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমাকে কি ভালোবাসবে? আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত সুন্দর সিস্টেম! আল্লাহর ভালোবাসা যদি আমরা সত্যি পেতে চাই, তাহলে আমাদের জন্য ফাত্তাবিউনি, নবীর ইত্তেবা করতে হবে। নবীর কি ইত্তেবা করবেন? মান আহাব্বা সুন্নতি, নবীর সুন্নাতটাকে। নবীর সুন্নাত কি? নবীর সুন্নাত কি? নবী যেটা করেছে, করতে বলেছে বা করেছে, সেটা হলো নবীর সুন্নাত। তাই নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, তোমরা আমার সুন্নাতকে ভালোবাসো। নবী মোটেই বলেন মান আহাব্বা হাদিসি,
আমার হাদিসকে ভালোবাসো, বলেন মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে ভালোবাসো, ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, আমার সাথে তার জান্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝেন, প্রত্যেকটা হাদিস বিশ্বাসের যোগ্য, আমলের যোগ্য নয়। প্রত্যেকটা হাদিস বিশ্বাস করতে হবে, না ঈমান চলে যাবে। নবীর কওল, সাহাবাদের কওল, নবীর কাজ কাম নবী সাহাবারা করেছে, চুপ ছিলেন নবী দেখেও, এই সবটাই হলো হাদিস। নবীর হাদিসকে যদি কেউ অস্বীকার করে, এই ঈমান থাকবে? চলে যাবে ঈমান। কথা বুঝা আসছে? কিন্তু সব হাদিস আমলযোগ্য নয়, বিশ্বাসের জন্য সব, আমলযোগ্য নয়। যদি বলেন কেমন, শুনুন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে আছে, তিনি উঠতেন ঘুম থেকে ইমামতির জায়গায় চলে যেতেন, ওযু করতেন না। শুনছেন না? এখন এটা কি আপনি আমি আমল করতে পারবো? এটা হাদিস তো, এটা তো হাদিস না। এই জন্য বলা হয় যে ইমাম মানতে হবে। কেন বলা হয়? ইমামরা কোরআন সুন্নাহকে সামনে রেখে আমাদেরকে শিক্ষা দিয়েছে, যেটা মানা যাবে এটাকে আমল করো, এটাকে বিশ্বাস করো, এটাকে আমল করো, এটাকে বিশ্বাস করো। বিশ্বাস সব হাদিসকে করতে হবে, আমল সব হাদিসকে করা যাবে না। আমি বুঝাতে পারছি তো নাকি? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ রাসূলকে মহব্বত করুন, ভালোবাসুন। আহা, কি মাকাম আল্লাহ আমার নবীকে দিয়েছে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে আমার হাবিব, আমি আপনার আলোচনাকে, আপনার জিকিরকে বুলন্দি করেছি, সম্মান বাড়িয়েছি, অনেক মাকাম দিয়েছি। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনার জিকির আলোচনাকে কত মাকাম দিয়েছে? নবী আমার জানিয়ে দিলেন, হে আমার সাহাবারা, আল্লাহ আমার জিকিরকে নিজের জিকিরের সঙ্গে শামিল করেছে। অর্থাৎ আমার জিকির কেউ যদি করে, আমার আল্লাহ ফেরেশতাকে বলবে, ও আমি আল্লাহ আমারই আলোচনা করেছে। এই কথাগুলো কিন্তু শোনা যায় না, উপরন্ত ঘুরিয়ে ফিরিয়ে বলবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মানুষ ছিলেন, মানুষ মাত্রই খাতা হতে পারে, ভুল হতে পারে, নবী পাকের দ্বারা অসম্ভব নয়। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবী দুনিয়ার কারো ছাত্র নয়, নবী পাক হলেন আল্লাহ পাকের ছাত্র, জিবরাইলেরও নয়। কেননা আমার আল্লাহ যখন পাঠালেন জিবরাইলকে, আয়াত নিয়ে যাও, হযরতে জিবরাইল চলে এসেছে। আলিফ নবী বলছেন, मैं समझते हूँ आगे बढ़ो। লাম আমি নবী জানি আগে চলো। মিম আমি নবী জানি আগে চলো। যালিকাল কিতাব লা রাইবা ফি। জিবরাইল তুমিও জানো আমিও জানি, কিন্তু আলিফ লাম মিম তুমি জানো না, আল্লাহ জানে আর আমি জানি।